মাইকে আজান এবং নাম সংকীর্তন সহ সব কিছুই বন্ধ হোক, ডিজে সহ সমস্ত রকম শব্দ দানব পরাস্ত হোক, হিন্দু মুসলিম নির্বিশেষে। এই বিষয়ে আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। মাইকে আজান এবং নাম সংকীর্তন সহ সমস্ত কিছু শব্দ দানব বন্ধ হোক, ডিজে সহ সমস্ত রকম শব্দ দানব পরাস্ত হোক, হিন্দু মুসলিম নির্বিশেষে। নতুন বিজেপি সরকারের যদি সত্যিই শব্দ দূষণ নিয়ন্ত্রণের সদিচ্ছা থাকে, তার জন্য নতুন কোনো বিধিনিষেধের প্রয়োজন নেই। কিন্তু কারণ বিদ্যমান আইনে, অর্থাৎ যে আইন বিদ্যমান আছে, সেই বিদ্যমান আইনের রূপায়ণই কিন্তু এর জন্য যথেষ্ট। সাংবিধানিকভাবে ঘোষিত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারতে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর নিজের বিশ্বাস অনুযায়ী ধর্মাচরণের কোনো বাধা নেই। 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে ধর্মনিরপেক্ষ, কোট আনকোট ধর্মনিরপেক্ষ কথাটা আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হলেও 1950 সালের 26শে জানুয়ারি থেকেই মূল সংবিধানের প্রস্তাবনায় এবং মৌলিক অধিকারের ক্ষেত্রে ধর্মীয় আচরণের স্বাধীনতা ছিল অবাধ। সেই সঙ্গে একথাও বলা ছিল যে ধর্মীয় আচার অনুষ্ঠানে এমন কিছু কাজ করা যাবে না যা সার্বিকভাবে জনস্বাস্থ্য, জনস্বার্থ এবং আইন শৃঙ্খলার অবনতির কারণ হতে পারে। তেমন হলে রাষ্ট্র কিন্তু অবশ্যই তার উপরে হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রণ করবে। সদ্যগঠিত নতুন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ প্রশাসনের সঙ্গে প্রথম বৈঠকেই অনেকগুলো নির্দেশ দিয়েছেন, যার মধ্যে একটা হচ্ছে পক্ষপাতহীনভাবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে অনিয়ন্ত্রিত মাইক বাজিয়ে শব্দ দূষণ করা যাবে না, যা করতে হবে সবটাই আইন মেনে করতে হবে, অন্যথায় কঠোর পদক্ষেপ করতে বলা হয়েছে। এই রাজ্যে দীর্ঘদিন ধরে যারা পরিবেশ নিয়ে কাজ করে আসছে, তাদের একটা সাধারণ কাজ ছিল শব্দ দূষণ, বিশেষ করে নানা অনুষ্ঠানে অনিয়ন্ত্রিত মাইক বাজানোর বিরুদ্ধে তাদের কাজ। সোশ্যাল মিডিয়া এখন সব থেকে জনপ্রিয় গণমাধ্যম, তাই খুব স্বাভাবিকভাবেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নানা ব্যাখ্যা দেখা যাচ্ছে। বিশেষ করে মসজিদের মাইকে আজানের নিয়ন্ত্রণ নিয়ে নানা রকম ব্যাখ্যা দেখা যাচ্ছে, সার্বিকভাবে কিন্তু ব্যাখ্যাগুলো দেখা যাচ্ছে না। আনুষ্ঠানিকভাবে নতুন মন্ত্রিসভা গঠনের আগেই নির্বাচনী ফল প্রকাশের পরদিন গত 5ই মে বিজেপির প্রবীণ নেতা তথাগত রায় প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়ায় নতুন সরকারকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন, যার মধ্যে একটা ছিল মসজিদ থেকে প্রচণ্ড শব্দে মাইকে আজান দিয়ে অসময়ে অমুসলমান জনসাধারণের ঘুম ভাঙানো বন্ধ করা। তিনি এও বলেছেন যে কোরআন হাদিসে কোথাও তো মাইক ব্যবহারের কথা নেই, নিদেন পক্ষে তার ডেসিবেল অন্তত বেঁধে দেওয়া হোক, বলেছেন তথাগত রায়, বিজেপির প্রবীণ নেতা। সাদা চোখে দেখলে মনে হবে যে তিনি আইন বিরুদ্ধ কিছু বলেননি, কিন্তু গভীরভাবে তার কথা বিশ্লেষণ করলে দেখতে পাওয়া যাবে যে সচেতনভাবে তথাগত বাবু তার কথাতে দুটো বিষয়ে কিন্তু দিব্যি ফাঁক রেখে দিয়েছেন। এক হচ্ছে মুসলমানদের আজান বাদেও হিন্দুদের নাম সংকীর্তন বা হিন্দুদের অন্যান্য ধর্মীয় উৎসবেও যে প্রচণ্ড শব্দে মাইক বাজিয়ে বিভিন্ন সময়ে জনগণের ঘুম নষ্ট করা হয়, এই রকম শব্দদানবের চোটে যে হঠাৎ হঠাৎ অনেকের ঘুম ভেঙে যায় অথবা ঘুম হয় না, এই বিষয়টা কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবেই সচেতনভাবেই কিন্তু এড়িয়ে গিয়েছেন। তথাগত রায়বাবুর কথা মতো কোরআন হাদিসের কোথাও যেমন মাইক ব্যবহারের কথা নেই, তেমনি হিন্দু ধর্ম সহ পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থেও, সে বাইবেল হোক, পুরাণ হোক, গীতা হোক, থেকে ত্রিপিটক হোক, সমস্ত রকম মানে সেই সব ধর্মগ্রন্থেও মাইক ব্যবহারের কোনো কথা কিন্তু নেই। দ্বিতীয় কথা হচ্ছে মসজিদের মাইক বলুন বা মন্দিরের মাইক বলুন বা যে কোনো ধর্মের যে কোনো অনুষ্ঠানের জন্য মাইক ব্যবহার বলুন বা নির্বাচনী জনসভা বলুন বা কোনো বিজয় মিছিলে মাইক ব্যবহার বলুন, নতুন করে ডেসিবেল বেঁধে দেওয়ার কোনো দরকার কিন্তু নেই, যেটা আগে বললাম। কারণ 1999 সাল থেকেই কেন্দ্রীয় সরকার এই ধরনের যে কোনো শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য বিধিনিষেধ জারি করেছে, যা সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়েছে, কিন্তু কাগজে কলমের বাইরে তার রূপায়ণ আমরা দেখতে পাচ্ছি আদৌ হয়নি।
সেই দিক থেকে দেখতে গেলে রাজ্যে নতুন বিজেপি সরকারের প্রথম বৈঠকে এই ধরনের বার্তা অবশ্যই প্রাথমিকভাবে ইতিবাচক বলে আমরা মনে করি, একদম ইতিবাচক। যাই হোক, হিন্দু মুসলমান নির্বিশেষে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের যে কোনো উৎসবে নির্বিশেষে জোরে মাইক বাজানো নিয়ে অনেক আগে থেকেই যে অভিন্ন আইন আছে, মানে মুসলমানের জন্যও যা হিন্দুর জন্যও তাই, এই যে অভিন্ন আইন আছে তাকে কিন্তু একটু জানা এবং বোঝা খুব দরকার। 1999 সালের 28শে জুন ভারত সরকারের পরিবেশ এবং বন মন্ত্রক দেশবাসীর জন্য দ্য নয়েজ পলিউশন রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল রুল 1999 এর খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই খসড়ায় জনমত আহ্বান করা হয় এবং সরকার নিজেও আরও অনুসন্ধান করে যে কিভাবে জনপরিসরে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা যায়। তারই পরিণতিতে 2000 সালের 14ই ফেব্রুয়ারি প্রথমবার বিস্তারিতভাবে দ্য নয়েজ পলিউশন রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল রুলস 2000 কার্যকর করা হয়। শব্দ দূষণ নিয়ন্ত্রণ নিয়ে রুলস 2000 এখনো পর্যন্ত একটা মৌলিক বিধি এবং তাকে ভিত্তি করে রাজ্য সরকার কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে প্রয়োজনীয় বিধি নিয়ম তৈরি করতে বলা হয়েছে এবং প্রায় সব রাজ্যেই সেটা কার্যকর হয়েছে। রুলস 2000 এর প্রথমেই বলা হয়েছে প্রকাশ্যে শব্দ দূষণের মাত্রা নিয়ন্ত্রণ দরকার, ইংরাজিতে অফ দ্য পিপল, অন্য কোনো ভেদাভেদ নেই জনগণের স্বাস্থ্য এবং সুস্থতার জন্য। এই রুলসের বৈধতা নির্দিষ্ট করা হয়েছে আরও আগের একটা শক্তিশালী আইন, দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট অ্যান্ড রুলস 1986 থেকে। রুলস 2000 এর মূল বিষয় হচ্ছে, এগুলো জানা দরকার, রুলস 2000 এর মূল বিষয় হচ্ছে প্রথমত প্রশাসনের লিখিত অনুমতি ছাড়া প্রকাশ্যে কোথাও মাইক বাজানো যাবে না। দ্বিতীয়ত দিনের বেলা সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত নির্দিষ্ট শব্দমাত্রার মধ্যে শুধু অনুমতির ভিত্তিতে মাইক বাজানো যাবে এবং রাত 10টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত প্রকাশ্যে মাইক বাজানো যাবে না। তবে রাজ্য সরকার বিশেষ শর্তে সাংস্কৃতিক অনুষ্ঠান বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে কখনো কখনো রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত বিশেষ অনুমতি দিতে পারে, তাও এক বছরে সেই অনুমতি মাত্র 15 দিনের বেশি দেওয়া যাবে না। তৃতীয়ত রাত দিন মিলিয়ে 4টে এলাকার জন্য একেবারে বেছে বেছে 4টে এলাকার জন্য শব্দমাত্রা একদম নির্দিষ্ট করা হয়েছে এই সব আইনে। শিল্পাঞ্চল এলাকায় দিনে সর্বোচ্চ 75 ডেসিবেল, রাতে 70 ডেসিবেল। বাণিজ্যিক এলাকায় দিনে সর্বোচ্চ 65 ডেসিবেল, রাতে 55 ডেসিবেল। জনবস্তি এলাকায় দিনে 55 ডেসিবেল, রাতে 45 ডেসিবেল। এবং যেখানে নীরবতা বাঞ্ছনীয় সেখানে দিনে 50 আর রাতে 40 ডেসিবেল প্রযোজ্য। অর্থাৎ যে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে প্রকাশ্যে মাইক বাজানো 2000 সাল থেকেই বেঁধে দেওয়া হয়েছে, সম্পূর্ণ পক্ষপাতহীনভাবে বেঁধে দেওয়া হয়েছে, যেন মুসলমানের জন্য আলাদা হিন্দুর জন্য আলাদা এরকম নয়। নতুন কোনো আইনের তাই একেবারেই দরকার নেই। রুলস 2000 এর অনুসরণে পশ্চিমবঙ্গে 2004 সাল থেকেই রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ একের পর এক নির্দেশিকা প্রকাশ শুরু করেছিল। শব্দের মাত্রা যাতে নিয়ন্ত্রিত থাকে তার জন্য পর্ষদ 2004 সালে 27শে আগস্ট মাইকের সঙ্গে শব্দ নিয়ন্ত্রকের মানে সাউন্ড লিমিটার ব্যবহার করারও বাধ্যতামূলক ঘোষণা করেছিল। 2009 সালের 29শে ডিসেম্বর রাজ্য পরিবেশ দপ্তর একটা দীর্ঘ নির্দেশিকা প্রকাশ করে। তাতে কেন্দ্রীয় বিভিন্ন পরিবেশ আইন, কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং বেসরকারি পরিবেশ সংগঠন এবং ব্যক্তিগত নাগরিকের প্রস্তাবের নিরিখে রাজ্য সরকার অন্যান্য বিভাগগুলোকে দায়িত্ব দেয় রুলস 2000 কার্যকর করার জন্য। এবং এই কাজে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ এবং পর্ষদকে সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়, কিন্তু পালন হয়েছে কতটা সেটাই প্রশ্ন। পরবর্তীতে তৃণমূল কংগ্রেস আমলেও পরিবেশ সুরক্ষা আইন, রুলস 2000 এবং বিভিন্ন সময়ে আদালতের নির্দেশসমূহকে ভিত্তি করে পরিবেশ দপ্তর এবং নিয়ন্ত্রণ পর্ষদ, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ধারাবাহিকভাবে যে শব্দ দূষণ সংক্রান্ত যে নির্দেশগুলো প্রকাশ করেছে তাতে আরও সুনির্দিষ্টভাবে এবং মাইক প্রস্তুতকারকদের পর্যন্ত মাইকের সঙ্গে সাউন্ড লিমিটার যুক্ত করার নির্দেশ দিয়েছে। মনে রাখবেন, সেই সাথে রাজ্যে ডিজে বক্সও কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কাজেই নতুন সরকার সত্যিই যদি শব্দ দূষণ থেকে জনগণকে রক্ষা করতে চায়,
শব্দ দানব থেকে যদি জনগণকে রক্ষা করতে চায় তাহলে অবশ্যই সম্ভব, এবং তা ধর্মীয় পক্ষপাত মুক্তভাবেই সম্ভব, যার জন্য নতুন করে কিছু বেঁধে দেওয়ার একেবারেই দরকার পড়বে না। আমাদের রাজ্যে শব্দ দূষণের দুটো উপায় আছে, এক হচ্ছে মাইক আর দুই হচ্ছে অবৈধ শব্দবাজি। দুটোই কিন্তু কঠোর আইনে নিয়ন্ত্রিত, কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? বাস্তবে দেখা যাচ্ছে নির্বাচনী সভা থেকে শুরু করে নির্বাচনে জয়ী হওয়ার পর বিজয় মিছিলে কান ফাটা বা বুক ধরফর করা শব্দে ডিজে বাজানোতে কোনো আইন মানাই হয় না। এই ক্ষেত্রে কঠোরভাবে আইনের প্রয়োগ সকলের জন্য তো ভালো এবং করা দরকার, তো কিন্তু সেটা করা হয় না। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য পর্যন্ত এই কথা বলেছেন যে এগুলো নিয়ন্ত্রণ করা দরকার, কঠোরভাবে নিয়ন্ত্রণ করা দরকার। সেই সব কিছু না করে শুধু মসজিদের মাইকে আজান বন্ধ করার জন্য সমস্ত রকম গণমাধ্যমে প্রচারের ঝড় তুললে লাভের থেকে কিন্তু ক্ষতি বেশি হবে। মনে রাখতে হবে, এই বাংলাতেই ডিজে বাজানোর প্রতিবাদে হত্যা করা থেকে শুরু করে শারীরিকভাবে আঘাত করার ইতিহাসও বহু ঘটনা, বহু ইতিহাস কিন্তু রয়েছে। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, অন্যকে ভালো এবং সুস্থ রাখার চেষ্টা করুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।